এটা আল্লাহ তাআলা অন্য জায়গায় কোরআনে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতুন খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল বাকিয়াতুস সালিহাত, এটাই বাকি থাকবে। আল্লাহ বলতেছেন মাল, এই যে আওলাদ, আল মাল ওয়াল বানুন, মানুষ দুনিয়াতে কয়েকটা জিনিসের জন্যই তো সবচেয়ে বেশি চেষ্টা করে, কষ্ট করে, অর্জন করার চেষ্টা করে। একটা হলো মাল, নিজে তো জীবন তো পাইছে, এই জীবনকে সুন্দর, সবার চেয়েও করে এরকম সম্মানজনক ভাবে রাখার জন্য মানুষ যেটা মনে করে, পয়সা হইলে, গাড়ি বাড়ি নারী এগুলা হইলে আমি সবার উপরে, আবার জীবনও পাইছে, পয়সাও পাইছে, যদি কিছু আওলাদ না হয়, এটা একটা চাওয়া মানুষের। আওলাদ যদি বেশি হয় তখন একটা গর্ব বোঝা, আমার জনশক্তি অনেক বেশি, আমাকে এতগুলি মানুষ আমার পক্ষে আছে, আমার জন্য মানে স্লোগান দেবে, আমার জন্য তালি দেবে, আমার পক্ষে থাকবে, এটা মানুষের গর্বের বিষয়। সম্পদ, আমার সম্পদের অভাব নেই, কোটি কোটি টাকা আমার ব্যাংকে জমা আছে, যখন ইচ্ছা করতে পারবো, আমার চৈত্য গোষ্ঠী খাইয়ে শেষ করতে পারবে না এগুলা। এই দুইটা হইলে তারপরে আরেকটা পদ চাই, তাই না? বোঝা, এখন আমি যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, একটু মন্ত্রী হইতে পারতাম, মন্ত্রী হইলে তার চেয়েও উপরে, কিন্তু শেষ নাই, মানুষের আশার তো কি নেই, শেষ নেই। এই কয়েকটা জিনিস চায়। তা আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের এই চাওয়া, তোমাদের এই জিনিস যেগুলো মনে করতেছো, মনে করলো, করো যে পাইছো, সম্পদ আছে তোমার কাছে, আওলাদও আছে, সন্তান, এগুলা জনশক্তিও আছে, পদও আছে, এগুলা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বললেন এগুলা সব দুনিয়ার জীবনের একটা সৌন্দর্য, বেশির থেকে বেশি দুনিয়ার জীবনের সৌন্দর্য ক্ষণস্থায়ী, সেটা চলে যাবে, কিছুক্ষণ পরে তোমার আওলাদে তো তোমাকে কবরে দিয়ে আসবে, তোমার সম্পদ তো তোমাকে ছেড়ে দেবে, তুমি ওদিকে চলে যাবে, সামনের দিকে, তোমাকে আর কেউ বাকি রাখবে না। যে টাকা একদম মেহনত করে রাখছো, সেই টাকাটা তোমার থেকে নিয়ে ফেলবে, ওরা সবাই মিলে ওই টাকাতে তোমাকে শোয়াবে না, শোয়াবে নাকি? এই যে মনে করেন টাইলস, বিদেশি টাইলস দিয়ে ঘর বানাইলাম, বাথরুম বানাইলাম, মরার পরে ওই বাথরুমটাতে আমাকে গোসল তো দেওয়া না, বলছে না না বাইরে রাখো, হ্যাঁ, খাটে একটা দিয়ে কোনো রকম গোসলটা করে যাও, এই তো। আর সবচেয়ে বেশি রেশমি কাপড় দিয়ে কি কফন দেবে? হুজুরেরাও বলবে যে এটা চাইছে, বলবে ওই সুতার কাপড় একটা আনিয়ে দাও, শেষ তো দুনিয়া ভাই, এটা কি? এটার জন্য এত মারামারি মারামারি, এগুলা খিলাফ। আল্লাহ তাআলা এটাই বলছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলতেছেন, যে সমস্ত নেক কাজগুলি তোমাদের বাকি থাকবে আল্লাহর কাছে, এটাই হলো তোমাদের জন্য উত্তম আল্লাহর কাছে রাখার জন্য। আর আশা হিসাবে এটাই উত্তম বেশি। তোমার আশা যদি এটা হয় যে আমার সুবহানাল্লাহ একবার বেশি হোক, এক পারা কোরআন আমার জীবনে বেশি আসুক, আমার আমল নামায় সূরা ফাতিহা একবার বেশি লেখা হোক, এটা যদি তোমার চিন্তা থাকে, আল্লাহ বলছে এটা তোমার জন্য সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় কল্যাণ। তাহলে আমাদের যদি আসলে বাস্তবে বুঝে আসতো, আমরা এটাই তো করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়, হাদিসে পাকের মধ্যে আছে, এক সময় যাচ্ছিলেন দুইটা কবর, তারপরে আল্লাহ রাসূল বলছে, বললাম আল্লাহর কসম করে বলতেছি, এই যে দুইজন মানুষ এখন কবরের মধ্যে আছে, তাদেরকে যদি একদিকে পুরা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব দিয়ে দেওয়া হয়, আর একদিকে যদি একবার সুবহানাল্লাহ বলার সুযোগ দেওয়া হয়, এই বান্দা অনায়াসে বলবে আমি সুবহানাল্লাহ বলাটাকে গ্রহণ করব, দুনিয়া আমার দরকার নেই, এটা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছে, এটা জানতেন, আল্লাহ জানাইছেন, এই জন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। ওই জগতে যাওয়ার পরেই বুঝে আসছে, সারা দুনিয়ার চেয়েও একবার সুবহানাল্লাহ বলার তৌফিক অতুলনীয় উত্তম,
এটা ওখানে যাওয়ার পরে বুঝে আসছে, সেখানে বুঝে আসেনি। তো বলছে আসল দুনিয়ার অবস্থায় এতটুকু, এই দুনিয়ার জন্যই আমরা অনায়াস নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা ছেড়ে দিচ্ছি, যাকাত ছেড়ে দিচ্ছি, ভাইয়ের সাথে ভ্রাতৃত্ব ছেড়ে দিচ্ছি। এই মানে আমার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে নাকি, আমার টাকা ওদিকে চলে যাচ্ছে নাকি, এই চিন্তায় মানে সবার সাথে সম্পর্ক খারাপ করে ফেলতেছি। এগুলা কি, এগুলো বলেন দুনিয়ার জন্য এতই পাগল, আখেরাতের চিন্তা আমাদের কি কবে হবে? যেন বলতেছিলাম দুনিয়া তো আছেই, দুনিয়াতে চলবেই, যেমনি আছে চলবে। দুনিয়ার সবকিছু নিয়ে যেতে পারবেন না। দুনিয়ার জিনিসগুলো এমন না যেটার জন্য আপনাকে প্রতিযোগিতা করতে হবে, এটা তার চেয়ে বেশি পাওয়ার চেষ্টা করতে হবে, সেরকম কিছু নয়। এগুলো ক্ষণস্থায়ী। আবার একটু পাইবেন কিনা বিশ্বাস নেই, আর একটু হলে পাইলে থাকবে কিনাও বিশ্বাস নেই। কি বলেন? আমাদের দেশের নির্বাচনের মতো আর কি। একদল আসে একদল যায়, একদল আসে একদল যায়, এটা তো যুগের উপরে দেখতেছি। কিছুদিন এরা, কিছুদিন ওরা, কিছুদিন এই পালা বদলতে চলতেই থাকবে। তখন পাইলেও কি, না পাইলেও কি, হারাইলেও কি। কিন্তু যদি আখেরাত হারাই ফেলেন, সবচেয়ে বড় ক্ষতির মধ্যে থাকবে। এই জন্য কথা হলো কি, আপনি যে অবস্থায় থাকেন না কেন, প্রথম চিন্তা আমাদের করতে হবে আমার সাথে, আমার আল্লাহর সাথে সম্পর্কটা কিরকম। আমার কাছে আখেরাত গুরুত্বপূর্ণ না দুনিয়া গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বুঝতে হবে। তা আমরা নগদটা বেশি বুঝি, আখেরাতের বিষয়টা বোঝার চেষ্টাও করি না, বুঝিও না, গুরুত্বও দিই না। অথচ ওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আখেরাত। এটাই তো আল্লাহ বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলতেছেন তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও, অথচ আখিরাতেই তোমাদের জন্য বাকি থাকবে। দুনিয়ার এগুলা কিছু থাকবে না, এগুলো যাবে। তো সুতরাং আমাদের চিন্তা করতে হবে, জীবন যত যাচ্ছে এগুলো আমাদের জীবনের একটা অংশ চলে যাচ্ছে। আমার জীবনকে যদি বিভিন্ন অংশে ভাগ করা হয়, তাহলে কথার কথা 70 বছরের জীবনকে যদি আমি ভাগ করি দিন এবং ইয়ার মধ্যে, মাসের মধ্যে, তাহলে আমার 20 বছর ওখান থেকে চলে গেছে, চলে গেছে, এটা আর পাবো না। তো এই জন্য সামনে কি আছে না আমি জানি না, এটাতে অন্তত এটাকে ধরে রাখি, এটার মধ্যে একটা মিনিট যেন নষ্ট না হয়। বুঝে আসলে, বুদ্ধি থাকলে এটাই আমার কাছে পুঁজি, এখন আর কিছু নেই। এই পুঁজি দিয়ে আমি আখেরাত অর্জন করব। মনে করেন একজনের টার্গেট হচ্ছে হরিণ শিকার করবে, হরিণ শিকার করবে, তার কাছে হরিণ মারার জন্য তীর ছিল 100টা, 100টা তীর ছিল তীর দানের ভিতরে। তো তাকে সুযোগ দেওয়া হয়েছে, তুমি যেমনি হোক এই 100টার ভিতরেই তোমাকে শিকার করতে হবে। আর যদি 100টার ভিতরে শিকার করতে না পারো, তোমাকে আর কোনো তীর দেওয়া হবে না। তীর আর নাই, এই 100টাই তীর। এখন উনি যদি মনে করেন 90টা ফাঁকা, 90টা এদিক সেদিক উল্টা পাল্টা করতে করতে শেষ করে দেয়, মন চাইলো মারে দিলাম, ভালোভাবে টার্গেট করলাম না, বাকি রইল 4-5টা খালি, তখন খবর হয়ে গেছে, আরে জীবন তো শেষ করে ফেললাম, আমার তো পুরো শেষ। যেটা সুযোগ দিছিল 95টা শেষ, আর 5টা সামনে আছে, কি না জানি, আমার এই 5টা দিয়েই আমাকে স্বীকার করতে হবে, এটাই আমার পুঁজি, আর কিছু নেই। তো দ্রুপ মনে করেন আপনাকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত জীবনের যত সময়টা দিছে, শ্বাস, এক একটা শ্বাস যদি সত্যিকার অর্থে আল্লাহর পরে বিশ্বাস করে দিলে মনে, একটা শ্বাস যদি মৃত্যুর মৌতের খবরের আগে পেয়ে যান, যেটার মধ্যে আপনার তওবা কবুল হয়ে যাবে, যেটার মধ্যে আপনি ঈমানের রাস্তায় ফিরে আসতে পারবেন, ওই একটা শ্বাস দিয়েও আপনি আপনার জীবনকে কামিয়াব করতে পারবেন। একটা শ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যদি বুঝে আসে আমার আপনার, যদি মৃত্যুর আগে একটা শ্বাস যদি পাই, যদি বুঝে আসে, ওটার মধ্যে যদি এই কালমাটা পড়তে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার 70 বছরের যে জাহান্নামের রাস্তা ছিল,
আল্লাহ তাআলা এটা বন্ধ করে তাকে জান্নাতে পৌঁছায়, একবার যদি বলতে পারে। কিন্তু আসলে আমি ওইটা চেষ্টা করতেছি কিনা, আমার মধ্যে ওই চেষ্টাটা, ওই অনুভূতিটা এখনো আসছে কিনা, নাকি ওটার থেকে এখনো আমি দূরে, এটা হলো চিন্তার বিষয়। এটা হলো চিন্তার বিষয়। তো সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, আমি কোন পথের প্রতি, কোন দিকে যাচ্ছি, আমার যাওয়া কোন দিকে হচ্ছে, খালি দুনিয়া 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 নাকি আর কিছু আছে। এই জন্য ভাই, দুনিয়া আপনার কামাই শেষ হবে না। দুনিয়ার কামানি, এই যে আল্লাহর এক বান্দাকে আল্লাহ তাআলা কোরআন এগুলো বলছে তো, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ বলতেছেন কারুনকে আমি এত যে খাজিনা ভান্ডার দিয়েছিলাম, মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কোরআন বলতেছে তার যে ট্রেজারের চাবি, গোডাউন যেগুলোর মধ্যে মাল ভর্তি, সম্পদ ভর্তি, টাকায় ভর্তি, কোথায় কোথায় স্বর্ণ চাঁদি ভর্তি, এগুলা না, এগুলার চাবি, চাবি তো কম থাকে, বড় গোডাউনের একটা চাবিও হইতে পারে। বলতে এত বেশি গোডাউন তার কাছে ছিল, এগুলার চাবিগুলো শক্তিশালী, আল্লাহ তাআলা শব্দ শক্তিশালী উট। একটা উটও তো অনেকগুলো টনকে টন বোঝাই বহন করতে পারে, শক্তিশালী হলে আরো কত পারবে। শক্তিশালী উটের বোঝাই হতো তার চাবিগুলো খালি। বুঝছেন, আবার খেয়াল করছেন? তাহলে 10-20টা চাবি কি আর শক্তিশালী উটের জন্য বোঝাই হবে? টনকে টন, 1000 টন যদিও কথার কথা উটের উপর উঠাই দেওয়া হয়, নিয়ে যাবে। আল্লাহ বলে সেরকম উটের বোঝাই হতো তার চাবিগুলা, খালি চাবিগুলা। এতগুলি চাবি ছিল, এতগুলি ট্রেজারি ছিল কার কাছে? কারুনের কাছে। এত সম্পদ দান করেছিলেন আল্লাহ তাআলা, কিন্তু নেয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে, মনে করছে এটাই সবকিছু। ইন্না লিল্লাহ, এটাই সবকিছু বলছে। আল্লাহ তাআলা কি বলছেন, যখন অহংকার করছে, যখন নেয়ামত পেয়ে এত বেশি উৎফুল্ল হয়ে গেছে যে আল্লাহর কথা স্মরণ নাই, আল্লাহকে ভুলে গেছে, নবীর বিরুদ্ধে কাজ শুরু করছে, তখন আল্লাহ তাআলা তাকে তার সম্পদ সহ জমিনে দশাই করছে। সুবহানাল্লাহ, আজীব। মানে আল্লাহ বলছে যে তুমি কেন তোমার সমূহ সম্পদ, তাকে আল্লাহ তাআলা বলছে, জমিনকে বলছে নিচের দিকে নিয়ে যাও, তার সকল সম্পদকে তার মাথার উপরে দেবে, সবগুলি ধসতে থাকবে, কিয়ামত পর্যন্ত ধসতে থাকবে। এখনো ধসতে আছে, সে অনুভব করতেছে তাকে জমিন গিলে ফেলতেছে, গিলে ফেলতে দেয় সব সম্পদ সহ। সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে বড় কি পয়সাওয়ালা হয়ে যাবে? আল্লাহ তাআলা যেরকম বলতেছে, কথার কথা আমি বলি এক মেসাল আর কি, আমার আপনার সম্পদের যেটা চাবি, গোডাউনের চাবি কি এক রিক্সার বোঝাই হবে? একটা ওই যে মানে যেগুলাই আছে ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ির বোঝাই হবে? এরকম মানে 10-20টা ভ্যান গাড়ির বোঝাই যদি একসাথে দেন চাবিটা, তখন ওটার বোঝাই হবে। তাহলে কতগুলো চাবি! সুবহানাল্লাহ। এগুলো চিন্তা করেন, তার কত সম্পদ ছিল। আল্লাহ বলছে যে না, তাকেও দশায় গেল, তার সমস্ত সম্পদ না, বলেছে এতগুলি দুনিয়াতে আসলে কিছুই না। এটা তো একটা মেশান। এরকম হাজার কোটি কারণের সম্পদ যদি থাকে, আল্লাহ তাআলার নজরে এগুলো কোনো কিছু নাকি? বলেন দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, দুনিয়া মানে এই আসমানের নিচে জমিনের উপরে যা আছে, যা আছে একেবারে যত দেশ মহাদেশ, দেশের শক্তি মহাদেশের শক্তি সব মিলে যদি আপনি মনে করেন সবকিছু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। যদি এই দুনিয়ার মূল্য, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এগুলোর মূল্য আল্লাহর কাছে মাছির ফাঁক, মাছের কোনো মূল্য আছে? বলেন দেখি, মাছের কোনো মূল্য আছে? আমি যদি একটা মাছে মারিয়ে আনি, আপনাকে বলি এটা 5 টাকা দিয়ে নেন, নেবেন? বলে সব মস্কারি লাগাইছো, হ্যাঁ? মফত দিলে যেটা নিব না, কি 5 টাকায় কি এটা 1 আনা দিয়েও তো নিব, 1 আনা দিয়েও তো আমি নিব না।
আর যদি ওই মাছের ফাঁক হয়, মাছি ফুরাও না, মাছি ফুরা না, মাছের আবার কি একটা ছোট একটা ফাঁক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফ সাফ হাদিসের মধ্যে সহিহ রাওয়ায়াতের মধ্যে আছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'উদাতিন, যদি দুনিয়াতে যা আছে সবকিছু একটা মাছের ফাঁকের সমান যদি আল্লাহর কাছে মূল্যবান হতো, এটার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছের ফাঁকের সমান হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন, আল্লাহ তাআলা কোন কাফেরকে, যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, আল্লাহর উপর ঈমান আনে না, এত সবকিছু দেখার পরেও আল্লাহকে মানে না, ওই সমস্ত লোকের কাউকে এক ঘট পানি আল্লাহ পান করতে দিতেন না যদি মূল্যবান হতো। বুঝে আসছে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। তাহলে এখন আমরা বেশি পাই না কাফেররা বেশি পায়? সম্পদ কার কাছে বেশি একটু বলেন দেখি, বুকে হাত দিয়ে বলেন তো। মুসলমানের কাছে বেশি না ওদের কাছে বেশি? কিন্তু এটা স্পষ্ট কথা, ওরাই বেশি যেহেতু জনসংখ্যা ইয়াতে। শুধু তা না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা যুখরুফের মধ্যে বলছেন, যদি আমার বান্দারা যারা দিল দুর্বল, যারা শক্ত মজবুত না, টাকা পয়সা একটু এদিক সেদিক হইলে মন ভেঙে যায়, ব্যবসার মধ্যে ঘাটতি হইলেই যে মানে কাতর হয়ে যায়, একটু মানে চাকুরিটা চলে গেলেই সে বলে আমি সর্বনাশ হলো মনে করে, বলছে এরকম দুর্বলতা যদি আমার বান্দাদের মধ্যে না থাকতো, যদি ইমান মজবুত শক্তিশালী ইমান যদি থাকতো, সহ্য করার মধ্যে সেরকম ধৈর্য যদি তার মধ্যে থাকতো, তাহলে আমি কাফেরদেরকে আরো বেশি দিতাম। আল্লাহ বলছে আমি কাফেরদেরকে আরো বেশি দিতাম। এমনকি তারা যে ঘরের উপরে তালায় যাওয়ার জন্য সিঁড়ি দিত, স্বর্ণের সিঁড়ির উপরে ওরা উঠতো। সুবহানাল্লাহ। যুখরুফা কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন এত বেশি দিনে কেন? এত বেশি দিলে আমার দুর্বল বান্দারা ইমান ছাড়ে দিবে, হচ্ছে বলবে যে আমাদের জন্য মনে হয় কিছু নেই, আমরা ইমান নিয়ে খিলা বইল আর নওয়াজুবিল্লাহ, হয়তো এদিকে যাবে, এই জন্য বেশি দিন নাই, না হয়তো আরো বেশি দিতাম। কেন? দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়ার কোনো কি নেই, কোনো মূল্যই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, লামাউদিউ সাউতি আহাদিকুম, একটা যে বেত ব্যবহার করে না ঘোরার জন্য, মানে ওই যে পশু যেগুলোর উপর সওয়ার হয়, ওগুলাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে একটা চাবুক ব্যবহার করে। ওই চাবুক, একটা চাবুক বলছে যে মানে সাউতি আহাদিকুম, তোমাদের একজনের একটা চাবুক যে জায়গা, বলছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, জান্নাতের মধ্যে একটা চাবুকের জায়গা, এটা দুনিয়াতে যা তার চেয়ে অনেক বেশি হবে একটা চাবুকের জায়গা। তাহলে বাকি আর কি কল্পনা করা যায়? কল্পনার বাহিরে। তো উদ্দেশ্য হলো এটাই, দুনিয়া সবকিছু না, এটা মনে করতে হবে। এটাই তো বিশ্বাস। আল্লাহ এটাই তো বুঝাইতে চাচ্ছেন কোরআনে বারবার। বলতেছে কোরআন পড়ো, কোরআন পড়ো, এটা বলতেছে না? কেন বলতেছে? এই জন্য তো আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, এদের জন্য দুনিয়াকে প্রাধান্য দেন নাই। দিছে, চলতে হবে, দুনিয়াতেও চলতে হবে। আর নিয়ামত আসলে অস্বীকার করার কিছু নেই। আল্লাহ তাআলা কাউকে দিছে আলহামদুলিল্লাহ, তবে এটাও ভালো কাজে ব্যবহার করবেন, এটাও হাদিসের মধ্যে আছে। কিন্তু যদি না পান, এত করে কান্না করার কিছু না, হেরি আমি তো শেষ হইলাম, আমার তো সব বরবাদ হয়ে গেল, আফসোসের কিছু নেই। এটা পাইলেও বড় কিছু না, না পাইলেও আখেরাত যদি ক্ষতি হয়, আপনার চিন্তা হতে হবে, হে আফসোস আমার তো ধ্বংস হয়ে গেল। আখেরাতের জন্য ক্ষতি না হয়, আমার সুবহানাল্লাহ বলার জন্য বন্ধ না হয়, এটা বল। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর কত জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা সাবির ইন্নাহু আবদান শাকুরা বলছে, সবুরা বলছে, বলছে এটা সবর, ধৈর্য এত বেশি ছিল আইয়ুব আলাইহিস সালামের, আর সুন্দর এত বেশি ছিলেন, আর সম্পদও ছিল, আল্লাহ অনেক দান করেছিলেন, দুনিয়ার নিয়ামত, অঢেল নিয়ামত আল্লাহ দান করছেন। হাদিসের মধ্যে আছে এক সময় আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছেন, ওইখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বর্ণের পাখি ঝরে ঝরে পড়তেছে বৃষ্টির মতো।
আইয়ুব আলাইহিস সালাম দামন দিয়া তাড়াতাড়ি কোড়াইতেছিলেন, যতটুকু পারে। জিজ্ঞাসা করছে, এতটুকু কেন আপনি আল্লাহর নবী কেন সম্পদ কোড়াইতেছেন? বলছেন, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা তো ঠিক না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিলে ভালো, সমস্যা কি? আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছে, এটা নিয়ামত দিব, এটাই তো বান্দার পরিচয়। যে মুনিবের যে কোনো কিছুতে রাজি খুশি থাকা, এটাই তো আসলে বান্দার পরিচয়। খুশি দিলেও আলহামদুলিল্লাহ, দুঃখ দিলেও দুঃখ নাই, তুমি যেরকম চাও যেরকম চাও। এই যে আল্লাহ বান্দারা বলছে, জিন্দা কুনি আতায়ে তু ওর খুশি ফেদায়ে তু, জিন্দা কুনি আতায়ে তু ওর খুশি ফেদায়ে তু, দিল শুদা মুবতালায়ে তু আরশে কুনি রাজায়ে তু। আল্লাহ বান্দারা বলছে, আল্লাহ তুমি চাইলে জীবিত রাখবে, চাইছো মৃত্যু দিবে, তোমার খুশি, আমি কিছু বলার নেই, যাই করো রাজি আছি, রাজি আছি আল্লাহ, বাস তুমি রাজি থাকলে হয়েছে। আসল তো কথা এটাই, আল্লাহ তাআলা যেভাবে মানে খুশি রাখে। বরঞ্চ আল্লাহর বান্দারা যারা দুনিয়াকে কিছু মনে করতেন না, ওনারা এমন ছিল যে সুখ বেশি থাকলে পেরেশান হয়ে যেত। এই আল্লাহ কি নারাজ হয়ে গেলেন নাকি, সব দুনিয়াতে পেয়ে যাচ্ছি, এরকম মনে করে দেখে আল্লাহর বান্দা। এটা একটা আলাদা দুনিয়া আর কি, ওই চিন্তা ভাবনার দুনিয়াই আলাদা, এটা আমাদের সাথে মিলবে না, আমরা খালি দুনিয়ামুখী তো, এটা আমরা চিন্তা করতে পারবো না। এই আল্লাহর বান্দা 1 সপ্তাহ পর্যন্ত কোনো মুসিবত আসে নাই, উনি বলে আফসোস করতেছে, হ্যারি আল্লাহ কোনো নারাজ হয়ে গেলেন নাকি, পুরা সপ্তাহ হয়ে গেল কোনো মুসিবতই আসলো না, দেখলে এটা আজীব চিন্তা। আপনি তো বলবো, হ্যাঁ এটা কেমন কথা, আমরা তো চাই কোনো কিছু না আসুক। তুমি বলছো কি আল্লাহ কোনো নারাজ হলেন নাকি, কোনো মুসিবতে দিচ্ছে না, পুরা সপ্তাহ গেল। এটা বলতে না বলতে পা পিছলে গেছে, একটা আঙ্গুল ভেঙে গেছে। বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এখন আর মানে বলছে যে না, একটা মুসিবত আসছে মানে আল্লাহ আমার সাথে আছে, এই যে ভুল আর কি, এটা দুনিয়া খুশি দিয়ে কি করবে। এই জন্য আল্লাহর বান্দারা দুনিয়া পাইলেও বেশি নারাজ না, আর মানে না পাইলেও নারাজ না, আর পাইলেও আল্লাহ শুকরিয়া আদায় করবে। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম এরকম মানে নিয়ামতের মধ্যে ছিলেন। তো শয়তান যখন আল্লাহকে বলছে যে সবকিছু ঠিক আছে, জন্য ইবাদত করতেছে, তো আল্লাহ বলছে পরীক্ষা করতে চাইলে কর। তো পরীক্ষা করতেছে, বলতেছে গবাদি সম্পদ শেষ করে দিয়েছে, আরো মানুষের যেটা ওনার সম্পর্ক ছিল মানুষের সাথে, মানুষের মধ্যে সম্মান ছিল ইত্যাদি, সবকিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে বিভিন্ন রকমের একটা অসুখ দিয়ে দিছে, বলছে শরীর সুন্দর এই জন্য, ভালো আছে এই জন্য, বলছে ওইটাও পরীক্ষা করে দেখো। তারপরে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এক ধরনের অসুস্থ হয়ে গেল পোকা। এগুলা আইয়ুব আলাইহিস সালাম এটা কোনো একটা মানে না শুকুরের শব্দ জবানে আনেন নাই, পেরেশানি আনেন নাই, কোন একটা শিকায়ত আনেন নাই। এত কিছু নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে, একটা একটা যাচ্ছে, একবারও বলেন নেই। এক সময় মানুষেরা সমাজ থেকে আইয়ুব আলাইহিস সালামকে আলোক করে দিল। বিবি রহিমা আলাইহিস সালাম উনির সাথে ছিলেন, উনি নিজে কষ্ট করে মানুষের কাছে কাজ করে আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবারের জোগাড় করে নিয়ে আসছেন। এভাবে মেহনত করে চলতেছে। আইয়ুব আলাইহিস সালাম সবর করতেছে, সবর আইয়ুব সাহাবের বলেন, আইয়ুব সাহাবের এটা লকব হয়ে গেছে। একবার হইতে হইতে আইয়ুব আলাইহিস সালামের জুবানের পাশে নাকি একটা পোকা কামড় দিছে। তখন আল্লাহর কাছে দোয়া, রব্বি আন্নী মাসানি আয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তখন বলছে, আল্লাহ দুনিয়া সব গেছে, আমি তো শব্দও বলি নাই, আল্লাহ তোমার নাম যদি না নিতে পারি এটা তো আশ্চর্য হবে, দিনের প্রতি হবিটা তো আমি সহ্য করতে পারবো না, আল্লাহ দয়া করে এটা ক্ষমা করো। আল্লাহ বলছে আর দরকার নেই, আমার বান্দাকে আর কষ্ট দেওয়ার দরকার নেই। তখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে বললেন, ওইখানে গিয়ে একটু পা মারো, পানি উঠবে, ওই পানিতে গোসল করো, তোমার সবকিছু সেরে যাবে, আবার নতুন করে তোমার স্ত্রী সহ সবকিছু আবার ফিরে যাবে। আল্লাহ তাআলা আবার ফিরে দিয়েছে। তো বলতেছিলাম ভাই, দিনের ক্ষতি সহ্য হচ্ছে না, দুনিয়ার ক্ষতি মেনে নিছে, থাক অসুবিধা নেই, দুনিয়াগুলো আসবে যাবে, এটা কোনো বিষয় না, দিনের যেন ক্ষতি না হয়, এটা আমাদেরকে প্রাধান্য রাখতে হবে। দেখেন
এই যে বর্তমানে এটা মাস, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। ওই সম্মানিত মাসগুলোর মধ্যে একটি মাস হলো রজব মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসকে খুবই গুরুত্ব দিতেন। রজব মাস কেন গুরুত্বপূর্ণ অন্যান্য মাসের মধ্যে? কারণ এই মাসগুলোর মধ্যে ইবাদত করলেও সওয়াব বেশি, আবার গুনাহ করলেও পাকড়াও বেশি। এগুলার ইবাদতের মধ্যে সওয়াব যেমন অনেক দরজা আল্লাহ বাড়ায় দিবে, কিন্তু গুনাহ করলে এটার মেটারও বেড়ে যাবে, মনে রাখতে হবে। এটাই হতো মানে গুরুত্বপূর্ণ সময়, যেগুলা ফজিলতপূর্ণ সময়ের একটা বৈশিষ্ট্য হলো এটাই, ইবাদত করবেন বেশি করে, গুনাহ থেকে বাঁচবেন। এটাই আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ফালা তাজলিমু বিহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। এইখানে নিজের উপরে জুলুম করবে না, অন্যায় করবে না। আমরা জুলুম বললে মনে করি কাউকে মারলে জুলুম, কাউকে মানে টাকা পয়সা নিয়ে নিলে জুলুম। এটার চেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। মানুষ সবচেয়ে বড় জুলুম হচ্ছে কি? শিরক। শিরক মানে আপনার নাগরিকত্ব ক্যান্সেল। শিরক মানে কি? জান্নাতের নাগরিকত্ব পাইবেন না জীবনে। ওই অবস্থায় যদি মারা যায় তাহলে আবাদুল আবাদ জাহান্নামে থাকবে। শিরকের উপরে, কুফরের উপরে যার মওত হয়, জীবনেও এরা মুক্তি পাবে না। এটাই কোরআন হাদিস বলেছে। যদি বিশ্বাস থাকে, ঈমান থাকে, কোরআনকে যদি মানেন, হাদিসকে যদি মানেন, তাহলে এটাই হলো আল্লাহর কথা, রাসূলের কথা। না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কুফর অবস্থায় মরো তাহলে আমি জীবনও মাফ করবো না। এটা আমার নিয়ম, এটা দস্তুর, এটা আমি বদলাবো না। হ্যাঁ, দুনিয়া থেকে মরার আগে মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দ্বীন। আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন নির্বাচন করে দিয়েছেন, তো এই দ্বীনের উপরে থাকতে হবে। এটা হলো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম, উনি নিজে, ওনার আওলাদ, ওনার উম্মত সবাই মুসলিম ছিল। উনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছে, ওয়া সামাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। তাহলে আমাদেরকে মুসলিম হয়ে যেতে হবে, তাওহীদ নিয়ে যেতে হবে, আল্লাহর ঈমান আবার বিশ্বাস নিয়েই দুনিয়া থেকে যেতে হবে। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সর্বশেষ কথা যার, সর্বশেষ বিশ্বাস অন্তরের অবস্থা যার এটা হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। পৃথিবীতে যাদের দাসত্ব হচ্ছে, যাদের পূজা করা হচ্ছে, গাছ হোক, বাঁশ হোক, পাথর হোক, সবকিছু বাতিল, একটাও ঠিক। মানুষ হোক, সবকিছু বাতিল। একমাত্র আল্লাহ সত্য, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে যদি আপনি যেতে পারেন, আপনার অবস্থা কি এটা দেখবে না। আপনি মন্ত্রী, আপনি বড় মানুষ, আপনি ভালো কারে চড়েন নাকি রিক্সায় চড়েন, নাকি চড়ার জন্য গাড়ি পান না, এটা কোনো বিবেচনার বিষয় হবে না। আপনার ঈমান কি, আপনার তাকওয়া কি, আপনার অন্তরের অবস্থা কি, এটা দেখবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া নিয়াতিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দেখবে না, তোমাদের চেহারা, তোমাদের শরীরের গঠন, হ্যান্ডসাম কিনা, এই কিনা, সেই কিনা, বংশ, এগুলো দেখবে না। কি দেখবে? তোমাদের অন্তর দেখবে, নিয়ত দেখবে। তোমার অন্তর কি ছিল? অন্তরের মধ্যে তোমার ইখলাস ছিল কি? আল্লাহকে ভয় করতা কিনা? আল্লাহর উপরে ভরসা ছিল কিনা? আল্লাহর উপরে ঈমান ছিল কিনা? এটা দেখবে। আর তোমার আমল ভালো ছিল কিনা, এটা দেখবে। বাকিগুলো কোনো বিষয় না ভাই, বাকিগুলো কোনো বিষয় না। সুতরাং দুনিয়াতে যে অবস্থায় থাকেন না কেন, আখিরাত যেন মিস না হয়, আখিরাতের কোনো ঘাটতি যেন না হয়, সুবহানাল্লাহ বলা থেকে মাহরুম যেন না হই। আমার সুবহানাল্লাহ বলা কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কিনা, এটা চিন্তা করতে হবে। ব্যবসাকে, কাজকে, চাকরিকে বলতে হবে
আমার নামাজ আছে, তুমি স্টপ করো, আমার নামাজ আছে, তুমি থাকো, আমি এখন তোমার এক সময় দিতে পারতেছি না। ব্যবসাকে এটা বলবেন, নামাজকে বলিয়েন না আমার ব্যবসা আছে, তুমি অপেক্ষা করো, পরে পরে নিব, এটা বলিয়েন না। আর এটা তো আখেরাতের ক্ষতি হচ্ছে। আমি বলছিলাম আপনাদেরকে, হযরত বয়স রহমতুল্লাহ আলাই হুজুরের বিরুদ্ধে নাকি কে কেস দিয়ে দিচ্ছে। আল্লাহ বান্দাদেরকে কষ্ট তো দেয় এরকম। উনি সাদা সিধা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এগুলো তো মানে দুনিয়ার এগুলো স্কুল বুঝে না। তো উনি কাগজ মানে কাপড়ের মানে পুরা ওই যে দলিল টলিল যা আছে খতিয়ান এগুলো ফাইল সহ সোজা ম্যাজিস্ট্রেটের কাছে চলে গেছে, জজের কাছে চলে গেছে। বলছে, জজ সাহেব আমি আপনাকে বোঝাই আমার কি ঘটনা। জজ সাহেব দেখি তো অবাক, বলছে এরকম মানুষ তো আর দেখি নাই যে উকিল টুকিল হতে আমি আমি নিজে বুঝাই দিব আপনাকে, উকিল টুকিল আমি বুঝি নাই সব। তো নিজে বোঝানি শুরু করছে। জজ সবাই স্তব্ধ শুনতেছে। হঠাৎ করে মধ্যখানে আজানের শব্দ আসছে। মধ্যখানে কোনো বোঝানি শেষ হয় নাই, হঠাৎ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভাবে আজান দিয়ে দিতে হাইয়া আলাস সালাহ, এটা শোনার সাথে সাথে উনি বন্ধ করে দিয়েছে। শুনানি ফাইল বন্ধ করে দিয়ে বলতে, জজ সাহেব আপনার থেকে বড় জজ আমাকে ডাকতেছে, আমি আপনাকে সময় দিতে পারতেছি না, এটা বলে আসসালামু আলাইকুম আমি আসতেছি চলে গেছে। এদেরকেই বলে দিনকে প্রাধান্য দেওয়া। দুনিয়াতে আছে জজ তো আমাকে মানে আওয়াজ নেই, বন্ধ হয়ে গেছে। হুজুর আসার আগেই ফয়সালা লিখে দিয়েছে যে এই লোক তো কারোর সাথে অন্যায় করতে পারে না, এর উপরে কেন এরকম বলছেন। লিখে দিয়েছে ফয়সালা। হুজুর আসার পরে বলতে, হুজুর বলেন আর একটু শুনি। এমনি মানে মজা লাগতেছে আর কি, দিল গলে গেছে আর কি, মানুষের মানে মহব্বত চলে আসছে। তারপরে হুজুর বসে পরে ফয়সালা দিয়ে দিচ্ছে, বলছে হ্যাঁ এটাই ফয়সালা। তো বলতেছি ভাই, দিনকে প্রাধান্য দিবেন। আল্লাহ তাআলা এটা বলছেন বারবার বান্দাদের, বান্দা তুমি বাদশা হইলেও সমস্যা নাই, তুমি ফকির হইলেও রিক্সাওয়ালা হইলেও সমস্যা নাই, কিন্তু তোমার অন্তর আল্লাহর সাথে যদি থাকে। আর যদি অন্তর আল্লাহর সাথে না থাকে, সারা দুনিয়ার বাদশা হইলেও কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আল্লাহ তাআলা মেসাল আমাদের সামনে বলছে, কোরআনে মজিদে সবকিছুর সামনে আছে, আল্লাহ তাআলা সব মেসাল বলে দিছে। তো সুতরাং এখন ফয়সালা সিদ্ধান্ত আমাদের হাতে, আমরা কি করব, কোনটাকে আমি প্রাধান্য দিচ্ছি, আমার আওলাদের জন্য কোনটাকে প্রাধান্য দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়া আখিরাতের বাদশা, বলি না দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা, সেরকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, ওনার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন জান্নাতি মেয়েদের সর্দার, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন। সেই রকম একটা মেয়ে, আর রাসূলের কলিজার টুকরা, আল্লাহ রাসূল বলছেন এটা, ফাতিমা আমার কলিজার টুকরা, সে যাকে তাকে যে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে, এটা বলছে। সেরকম মেয়ে বাবার কাছে একটা আরজি করলেন, বলছে বাবা আমার একটু চাকরি ঘুরাইতে কষ্ট হয়, অনেক খাদেম ভালো গোলাম টোলাম আসছে, একটা খাদেম আমাকে দিলে আমি একটু সহযোগিতা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাদেম রাখেন নাই, যা ছিল সব তকসিম করে দিয়েছে। রাত্রে আসছে, দুজন ঘুমাইতেছিলেন, হযরত আলী হযরত ফাতিমা মধ্যখানে বসে বসে, থাকো থাকো তোমরা তোমাদের অবস্থায় থাকো, আমি কথা বলবো। তারপরে আসিয়া বলতেছে, মা ইশারা করে যখন ঘুমাইতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে, এইভাবে সৎ পড়ে যাবে। বলছে এই তসবিহ পড়া খাদেমের চেয়ে অনেক অনেক উত্তম। আল্লাহ চাইলো কি, দিল কি, খেয়াল করবেন এটা, চাইছিলেন কি, দিল কি। এখানে আমাদের জন্য কি মেসাল নেই, আমাদের জন্য উপদেশ নেই? আমরা আমাদের মেয়েকে কি করবো, যদি মেয়ে আমার কিছু নাও থাকে, মেয়ে যদি একটা আবদার করে, আমি দরকার হলে ডাকাতি করে চুরি করে দেওয়ার চেষ্টা করবো, করবো না? কি বলেন? জায়গা জমিন থাকলে বিক্রি করে দিয়ে দিবে, আছে না? বা না থাকলে ওই যে মানে কি বলে কিস্তিতে টাকা নিয়ে সুদের মধ্যে নামাজ নিয়ে দিব, আমরা এরকম করবো, কারণ আমাদের কাছে এটাই প্রাধান্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন প্রাধান্য ছিল বিধায়
মেয়েকে বলছে কষ্ট করো, সমস্যা নাই, দুনিয়াতে কেমনে যেতে হবে, তুমি ওটাকে বেশি প্রাধান্য দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠেই দিলেন। তাহলে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে, সিরতের মধ্যে আপনার আমার আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শ থেকে আমাদেরকে নিয়ে সামনের দিকে যেতে হবে। খালি দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য মরে লাভ নাই। এরকম একটা মাস যেটা আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে আমরা যেন গুরুত্ব দিই। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি নামাজ পড়বো, বেশি রোজা রাখবো, বেশি যাকাত দেব, রোজা রাখার চেষ্টা করব। এবং যাদের সুযোগ থাকে উমরা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো রাওয়ায়াতের মধ্যে উমরা করতেন বলা আছে রজবের মধ্যে। আর যারা পারি রমজানে করবো, এটা আরো সওয়াব বেশি। আর মনে করবেন রজব মাস মানে রজব, শাবান, রমজান। এই যে রমজানের যেন ভূমিকা শুরু হয়ে গেছে। এখন থেকে আমাদের বীজ বপন করতে হবে, শাবানের মধ্যে পানি দিতে হবে, রমজানের মধ্যে খুব মেহনত করতে হবে। তারপরে সারা বছর এবার ফল পেতে থাকে। এভাবেই নিয়ম এখন থেকে শুরু। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। শাবান মাসের, রজব মাসের গুরুত্ব বোঝার জন্য এবং গুরুত্ব বুঝে সেই মাসে ভালোভাবে আমল করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বিভিন্ন মাদ্রাসার, বড় বড় মাদ্রাসার কিছু মাহফিল হচ্ছে, আরো বিভিন্ন জায়গায় ইসলামী সম্মেলন মাহফিল হচ্ছে। দোয়া করবেন আল্লাহ তাআলা এগুলাকে যেন যারা আয়োজন করতেছে তার জন্য সঠিক নিয়মে করতে পারে, এবং যেভাবে হচ্ছে আরো যেন মানুষের উপকারী হয়, মানুষের হেদায়েতের জন্য, মানে আখিরাতের পথ দেখানোর জন্য যেগুলো জরিয়া হয়, জন্য দোয়াও করবেন, সহযোগিতাও করবেন। আগামীকাল আপনাদের এই পাশে জামিয়া দারুল মাআরিফুল ইসলামিয়া হাজির করা হয় এখানে মানে ওই যে বন্দরাটের দিকে এই বড় একটা জামিয়া, আল্লামা সুলতান জৌহরনদভী রাহমাতুল্লাহ আলাইহি এই দেশের অনেক বড় কিংবদন্তি আলেম, মানে আরবি সাহিত্যের মধ্যে বাংলাদেশে ওনার উপরে কেউ নেই, এত বড় আলেম ছিলেন। এবং সারা বিশ্বে, মানে বিশ্বের মধ্যে পরিচিত। উনি যে মাদ্রাসা করছেন দারুল মাআরিফুল ইসলামিয়া নামে, মানে হাজিরপুরের একটু ওদিকে সামনে গেলেই, তাহলে ওই মাদ্রাসার সভা আগামীকাল আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আর এছাড়া আমাদের কেরাত মাহফিলের একটা দাওয়াত দিয়েছে। আর বিভিন্ন মাদ্রাসার যেগুলা দাওয়াত পান, যে যে পারেন সুযোগ মানে সুযোগ আছে যাইবেন, সহযোগিতা করবেন, অন্তত দোয়া করবেন যে আল্লাহ তাআলা ওলামাদেরকে সঠিক পথে আমাদের পরিচালিত করার জন্য তৌফিক দান করুন। এটাই দোয়া করবেন, আর কিছু না। ওলামাদের জন্য সবাই দোয়া করে, প্রত্যেকটা জিনিস, পিঁপড়াও দোয়া করে, মাছও দোয়া করে, আমরাও দোয়া করলে ভালো না? এগুলাকে দোয়া করার জন্য আল্লাহ লাগাই দিয়েছে। এলম না থাকলে আসলে এই যে লাইট দেখতেছেন না, লাইট না থাকলে তো অন্ধকার, বুঝেন নাই? এই জন্য বিশ্বের মধ্যে ইসলামকে মেটানোর জন্য যতগুলি আন্দোলন, যতগুলি ষড়যন্ত্র, প্রথম টার্গেট এলম এবং ওলামা। প্রথম টার্গেট হলো এলমের কেন্দ্র শেষ করো, এলমওয়ালা আলেম শেষ করো, তাহলে এরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, গরু ছাগলের মধ্যে যেদিকে ইচ্ছা করা যাবে। তা আমাদের মেহনত হচ্ছে যেমনি হোক আলেম ওলামাদেরকে আমরা তৈরি রাখবই। আর আল্লাহ যেহেতু বলছে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, এই কোরআন থেকে মানুষ তৈরি হতেই থাকবে, কেউ এটাতে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।